হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা কাইজু নাম্বার 8 এর এপিসোড 2 সম্পর্কে জানবো। আর আরেকটি বিষয় উল্লেখ যে এই এনিমিটি কিছুটা অ্যাটাক অন টাইটানের মতো। যারা যারা অ্যাটাক অন টাইটান দেখেন নাই, আমরা অ্যাটাক অন টাইটান খুবই সম্প্রতি এক্সপ্লেন করতে চলেছি। আর বেশি কথা না বাড়িয়ে এপিসোড 2টি এক্সপ্লেন করা যাক। এপিসোডের শুরুতে আমরা কাফকা এবং মিনার ফ্ল্যাশ দেখতে পাই, যেখানে কাফকা বলছে, তুমি যদি কোনোদিন ভয় পাও তাহলে আমার কথা মনে করবে। এই শুনে মিনা হাসতে থাকে এবং বলে, তুমি আজকাল আর কত মাঙ্গা পড়বে। কাফকা বলে, তুমি এই সম্পর্কে আমার মা এবং তোমার মাকে যে বলবেন, তাহলে তারা এই কথা সবাইকে বলে দেবে। মিনা তাকে ধন্যবাদ জানায় এবং বলে, আমরা দুইজন একসাথে থাকলে কোনোদিনও ভয় পাবো না। এইদিকে মিনা তার টিম মেম্বারদের বলছে হাসপাতালে যেতে। পুরো শহর এখন জেনে গেছে যে হাসপাতালে একটি কাইজু রয়েছে এবং তাদেরকে বলা হয়েছে নিরাপদ জায়গা থাকতে। অন্যদিকে সেই বুড়ো লোকটি কাফকাকে দেখে অনেক ভয় পেতে থাকে। এদিকে কাফকা এবং রেনোও চিল্লাতে লাগে। সেই বুড়ো লোকটি এখন ভয়ের চোটে অজ্ঞান হয়ে যায়। তাই কাফকা যখন বুড়ো লোকটিকে দেওয়ালে ধরে, সঙ্গে সঙ্গে দেওয়ালটি ভেঙে যায়। তাই কাফকার আর বুঝতে দেরি হয় না যে এখন একটি কাইজু। আর এই দেওয়ালের শব্দ শুনে বাকি লোকেরাও বাইরে চলে আসে। পরে রেনু বলে, এখানে অনেক তাড়াতাড়ি ডিফেন্স ফোর্স চলে আসবে, তাই আমাদের যত সম্ভব পালাতে হবে। তখন কাফকা জানালাটি খুলতে যাবে, তখনই সেই জানালার সাইড একদম ভেঙে যায়। এদিকে তো কাফকা পুরাই অবাক। রেনু বলে, পালাও এখান থেকে। এই বলে সেও বিল্ডিং থেকে আগেই জাম্প মারে। পরে কাফকাও জাম্প করে। এদিকে ডিফেন্স ফোর্সের একজন মেম্বার, যার নাম শ্বশুর, আসলে ভাই এর নামটা শ্বশুর রেখে দিলেই ভালো আসলো, সে বলে কাইজুটি হাসপাতাল থেকে অন্যদিকে পালিয়েছে। এইদিকে রেনু ভাবতে থাকে, কি হচ্ছে আমার সাথে? সেই কি আসলে এই কি একটা কাইজু, তা আমার জানতে হবে। তাই সে কাফকাকে জিজ্ঞেস করে, স্যার আপনি কি আপনার নিয়ন্ত্রণে আছেন? তখন কাফকা বলে, আমি নিজেই তো বুঝতে পারতেছি না। তখন কাফকার শরীরে অদ্ভুত কিছু হতে থাকে। তার জীব নিজে নিজে একটি জ্যান্ত পাখিকে খেয়ে ফেলে। কাফকা বলে, আমি অনিচ্ছাকৃতভাবে এই পাখিটিকে খেয়ে ফেলেছি। সে আবার বলে, রেনু আমার কেন জানি এত পটি পাচ্ছে, আমি রাস্তায় করতে চাই না। তারপরও তার সব হিসু অন্য জায়গায় দিয়ে বের হতে থাকে। এদিকে সে বলে, এই দেখে তো আমাকে কেউই বিয়েই করবে না। তখন রেনু বলে, এখন এইসব বলার সময় নেই, জলদি চলো এই জায়গাটিতে পালিয়ে যাওয়াই, এখানে কেউ দেখবে না আমাদের। তখন কাফকা কিছু সেন্স করতে পারে যে মাটির নিচ থেকে কোনো কিছু একটা জিনিস আসছে। সত্যি সত্যি মাটির নিচ থেকে একটি কাইজু চলে আসে। তখন কাফকা বলে, এটি সেই কাইজু যেটি এর আগের বারও আমাদের অ্যাটাক করেছিল। রেনু বলে, আপনি এটিও সেন্স করতে পারছেন? অন্যদিকে ডিফেন্স ফোর্সরাও সব খবর পেয়ে যায়। আর তখনই তারা দুইজন লুকানোর জন্য পালাতে থাকে। তখনই একটি মহিলা একটি বড় জিনিসের মধ্যে ফেঁসে যায়। তার মেয়ে তাকে বাঁচানোর জন্য চেষ্টা করে, তার মা তাকে বলে পালিয়ে যেতে, কিন্তু সে যায় না। আর যখনই কাইজুটি তাদের খেতেই যাবে, তখনই কাফকা এসে কাইজুটিকে জোরে একটি ঘুষি মারে, ফলে কাইজুটি অনেক দূরে ছিটকে পড়ে। আর কাফকা তো পুরাই অবাক যে তার এত শক্তি হয়ে গেছে। আর সেই মেয়েটি কাফকাকে ভয় পেতে থাকে। কাফকা হেসে মেয়েটিকে খুশি করার চেষ্টা করে, তাতে মেয়েটি আরো বেশি ভয় পেয়ে যায়। তখন কাফকা তাকে বলে, চুপ কর। পরে সে মহিলাটিকে সেখান থেকে সরিয়ে নেয়। সেখানে রেনুও চলে আসে আর মেয়েটিকে বলে, ভয় পাওয়ার কোনো দরকার নেই, তোমার মা শুধু অজ্ঞান হয়ে রয়েছেন। তখন সেই কাইজু আবার তাদের কাছে চলে আসে। তখন কাফকা তাদের বলে, এখান থেকে সরে যাও। রেনু বলে, কেন? কারণ আমি অনেক পাওয়ারফুল একটি অ্যাটাক করতে যাচ্ছি। তখন সে কাইজুটিকে এমন পাওয়ারফুল ঘুষি মারে যে এক অ্যাটাকে কাইজুটি একদম ছিটকে বিটকে যায়, পুরো শহর রক্তে ছড়াছড়ি। তখন সে ডিফেন্স ফোর্সের হাত থেকে বাঁচার জন্য আবার পালাতে শুরু করে। সামনে সে দেখতে পাই যে মিনা এবং সে একটি কাইজুর সাথে ফাইট করছে। তখন রেনু বলে, আমি অ্যাম্বুলেন্স ডেকেছি, সেটি জলদি চলে আসবে। এদিকে মিনারা তো পুরাই অবাক যে একটি কাইজু আগে থেকেই মরে রয়েছে। তখন সে সেই মেয়েটিকে জিজ্ঞেস করে, কি হয়েছে এখানে? মেয়েটি এখনো ভয় রয়েছে। তখন মিনা বলে, তুমি ভয় পেও না, আমি এই পৃথিবী থেকে সকল কাইজু মেরে ফেলবো। তখন মেয়েটি বলে, আপনি কি এটি প্রমিস করতে পারবেন? মিনা বলে, কি? সেই ভালো কাইজুটিকে মারবেন না, কারণ সে আমার মাকে বাঁচিয়েছে। মিনা তো পুরাই অবাক। 3 মাস পরে সিন নিয়ে যাওয়া হয়, যেখানে কাফকার কাইজুর একটি আনুমানিক ছবি দেখানো হয় নিউজ চ্যানেলে। আর বলা হচ্ছে এটি 8 নাম্বার কাইজু। গত 3 মাস ধরে কাইজুটিকে খুঁজছে সবাই। তখন রেনু ভাবে এটি অনেক খারাপ হলেও সেই একমাত্র ডিফেন্স টিম থেকে বেঁচে ফিরেছে। তখন তার ম্যানেজার তাকে বলে, তোমার আর কাফকার জন্য চিঠি এসেছে। কাফকা আজ তাড়াতাড়ি কাজ থেকে চলে গেছে, তাই তুমি তাকে চিঠিটি দিতে পারবে? রেনু বলে, হ্যাঁ। সেখানে থাকা একটি লোক বলে, কাফকা প্রতি বছরই পরীক্ষা দেয়, তাই না? আরেকজন বলে, হ্যাঁ। তখনই রেনু দেখে যে সে
ফার্স্ট রাউন্ড ক্লিয়ার করে ফেলেছে। আর সে যাওয়ার সময় দেখে কাফকার রেজাল্ট দেখে খুশি হয়ে যায়। যখন সে কাফকাকে চিঠিটি দিতে যায় তখন সে দেখে কাফকা কাইজু হয়ে রয়েছে। এই দেখে রেনু তাকে অনেক জোরে একটি লাথি মারে এবং বলে, আপনাকে আমি কতবার বলেছি এই কথাটা? তখন কাফকা বলে, আমি নিজের শরীর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলি। এখন ঠিক আছে। রেনু বলে, তবুও আপনাকে স্বাভাবিক লাগছে না। পরে রেনু তাকে চিঠিটি দেয় এবং তা দেখে কাফকা অনেক খুশি হয়। পরে সিন নিয়ে যাওয়া হয় 10 দিন পর, যেখানে অনেকে টেস্ট দিতে এসেছে। তখন রেনু, এখানে হাজার হাজার ফোর্স আছে, যদি আপনি ভুলেও ট্রান্সফর্ম হয়ে যান তাহলে সেকেন্ডের ভিতরে মারা যাবেন। তখনই একটি মেয়ে তাকে ডাক দেয় এবং বলে, এই গাড়িটিকে সরিয়ে নিন, কারণ 5 নাম্বার এই পার্ক করা আপনার, আর আজ আমার লাকি নাম্বার হলো 5। কাফকা বলে, এখানে কত জায়গা আছে সেখানে পার্ক করে নেন। তাই মেয়েটি অন্য জায়গায় পার্ক না করে সেই গাড়িটি হাতে তুলে ধরে দূরে ছুঁড়ে মারে। তখন কাফকা বলে, এটা তুমি কি করলে? এটা কোম্পানির গাড়ি, আর তুমি বা কে? সেই মেয়েটি বলে, আমার নাম শিনুমিয়া, আর আমার হবি হলো কাইজুদের মারা। আর আপনার শরীর থেকে কাইজের গন্ধ আসছে কেন? আর এইখানে এপিসোডটি শেষ হয়ে গেছে। আশা করি আপনারা সবাই এপিসোডটি এনজয় করেছেন। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।